আসসালামু আলাইকুম। ইজি স্ট্র্যাটেজির আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের নতুন টপিক হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্থাৎ এফবিজি নামে আমরা যেটা চিনি সেটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা আজকে দেখব ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ বের করে আমরা কিভাবে মার্কেটে ট্রেড করব এবং ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা কিভাবে চিনব, কিভাবে বুঝবো এবং সেগুলো আইডেন্টিফাই করে আমরা কিভাবে মার্কেটে ট্রেড নিব ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করে সেই জিনিসটা আমরা আজকে শিখব। চলেন তাহলে আগানো যাক। আমরা শুরুতে দেখব আপনার বায়ারের ক্ষেত্রে কীরকম ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে সেই জিনিসটা। ভালো করে খেয়াল করবেন। সাপোজ এ ধরনের একটা ট্রেন্ডি মার্কেট, ধরুন এটা একটা আপ মার্কেট। আপ মার্কেটের যেকোনো জায়গায় এই এই এ ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হতে পারে। এ ধরনের হোক বা আরও ছোটো হোক, কোনো সমস্যা নেই। আপনি এখন ফেয়ার ভ্যালু গ্যাপটা কীভাবে বের করবেন? এই ধরনের পরপর ৩টি ক্যান্ডেল যখন দেখবেন মোটামুটি হেলদি, তখন প্রথম ক্যান্ডেলের লোয়ার শ্যাডো এবং নিচের ক্যান্ডেলের আপার শ্যাডো বের করে আপনি একটা লাইন ড্র করবেন, একটা বক্স ক্রিয়েট করবেন। ওই বক্সের মাঝখানে যে ফাঁকা গ্যাপ থাকবে ওই গ্যাপটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্থাৎ এফভিজি। এভাবে আপনি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা বের করি, ঠিক আছে? এরকম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে হবে? লোয়ার শ্যাডো। প্রথম ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের লোয়ার শ্যাডোতে একটা লাইন ড্র করবেন এবং লাস্ট ক্যান্ডেলের আপার শ্যাডো, ঠিক আছে? লাস্ট ক্যান্ডেলের আপার শ্যাডোতে একটা লাইন ড্র দিবেন। এই যে একটা গ্যাপ ক্রিয়েট হলো মাঝখানে, এই গ্যাপটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ক্লিয়ার? এই জিনিসটা ভালো করে মার্কেটে খুঁজে দেখবেন, বের করে নিবেন। ওকে? এখন আসা যাক ফেয়ার ভ্যালু গ্যাপের এই যে গ্যাপের আচ্ছা, সেটার আগে আমি আরেকটা জিনিস দেখি এই ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা সেই জিনিসটা আমরা একটু দেখব। প্রথমে বায়ার ক্যান্ডেলের ক্ষেত্রে একটু বের করি। বায়ার ক্যান্ডেলের ক্ষেত্রে ভ্যালিড কোনটা? উম এটা থাক। আচ্ছা, মার্কেটে কিছু ক্যান্ডেল ক্রিয়েট হয় মনে করেন এরকম ছোট ক্যান্ডেল, বড় উইক, ঠিক আছে? তারপর পরের ক্যান্ডেল ক্রিয়েট হলো এতটুক। মার্কেটে এ ধরনের কিছু ক্যান্ডেল ক্রিয়েট হয়। এখন ৩ টা ক্যান্ডেল দেখলাম, উইক আছে মোটামুটি হেলদি। এ ধরনের ক্যান্ডেল দেখলেই তো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ মনে করবে, তাই না? কিন্তু আসলে কি তাই? একটা জিনিস দেখেন, লাস্ট ক্যান্ডেলের আপার শ্যাডো, এই ক্যান্ডেলের আপার শ্যাডো এবং উপরের ক্যান্ডেলের লোয়ার শ্যাডো কই? এই যে এটা হচ্ছে লোয়ার শ্যাডো। তাহলে কি মিলতেছে? একটা গেছে গিয়ে উপরে, একটা গেছে গিয়ে নিচে। এই মিডলের ক্যান্ডেলটাকে কাভার দিয়ে দিছে এদের উইকই। তাহলে তো এটা হচ্ছে না, ঠিক আছে? এ ধরনের ক্যান্ডেল যখন দেখবেন তখন কিন্তু ধরে নিবেন এটা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? এটা একটা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানেও তো মনে করেন একটা গ্যাপ আমরা খুঁজে বের করলাম মার্কেটে, কিন্তু এটা তো ভ্যালিড না। এটা মার্কেটে খুব কম কাজ করবে। এই ধরনের গ্যাপগুলো, এই ধরনের উইথ যখন বেশি দেখবেন, এই উইকের চেয়ে মোটামুটি লেভেলে চলে আসবে, এই মিডলের ক্যান্ডেলকে যখন কাভার দিয়ে দেওয়ার ট্রাই করবে দুই উইক মিলে, তখন এ ধরনের এই স্ট্র্যাটেজিগুলো এভয়েড করার ট্রাই করবেন। এইগুলো ধরে নিবেন এটা একটা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই ধরনের। এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে দেখব? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম। আপনার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কীরকম হয়? সেম ভাবে এ ধরনের কিছু ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাই না? ঠিক আছে? এ ধরনের। তা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের শর্ত হচ্ছে প্রথম ক্যান্ডেলের লোয়ার শ্যাডো। প্রথম ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলে কি দিলাম? লোয়ার শ্যাডো দিলাম। আর লাস্ট ক্যান্ডেলের আপার শ্যাডো। লাস্ট ক্যান্ডেলের আপার শ্যাডো, লাস্ট ক্যান্ডেলের লোয়ার শ্যাডো সেম লাইনে হয়ে গেছে না? তাহলে তো কোনো গ্যাপই ক্রিয়েট হয়নি। একটা জিনিস মাথায় রাখবেন, যখন সেম লাইনে
চলে আসবে 2টা উইক, তখন এটা ইনভ্যালিড একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ এটা একটা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। আর যদি ক্রসও করা যায়, এই ইউতে যদি ক্রস করে তাইলেও কিন্তু ইনভ্যালিড, টাচ করলেও ইনভ্যালিড, এই ক্রস করে গেলেও ইনভ্যালিড। এই জিনিসটা মাথায় রাখবেন। এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন দেখবেন তখন আপনি ধরে নেবেন এটা একটা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে? আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও তো সেম, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড সেটা তো একটু আগে বলে দিলাম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এই ধরনের ক্যান্ডেল, তাহলে এটা হবে, এটা এটা হচ্ছে কি ভ্যালিড, আর আগেরটা হচ্ছে ইনভ্যালিড, জাস্ট মাথায় রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালিড, এটা হচ্ছে ইনভ্যালিড। এটা হচ্ছে ইনভ্যালিড, এটা হচ্ছে ভ্যালিড। এটা হচ্ছে এটা হচ্ছে ইনভ্যালিড আর এটা হচ্ছে ভ্যালিড। এখন আরেকটা জিনিস জানা যাক, সেটা হচ্ছে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যবর্তী একটা লেভেল আছে, মধ্যবর্তী একটা গ্যাপ আছে, এই গ্যাপের 50% আপনি বের করবেন। এই গ্যাপের 50% যদি আমরা বের করে নিই, সেক্ষেত্রে আমরা এখানে একটা লাইন ড্র করে দিই আইডিয়া করে, এখানে 50% ধরে নিলাম আমরা। না, এটা একটু ছোট করতে হবে। এই লাইনের যদি আমরা 50% হিসাব করি, তাহলে মনে করেন এটা হচ্ছে 50%। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের 50%, এই 50% লেভেলটাকে কি বলা হয় জানেন? এই 50% লেভেলটাকে বলা হয় সিই লেভেল, অর্থাৎ কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট। কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট, এটা হচ্ছে সিই। এটাকে বললেন সিই। সিই, সিই লেভেল। সিই লেভেল মানে হচ্ছে আপনার কি কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট, এখানে লিখে দিচ্ছি আমি। অর্থাৎ এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের 50%, এই 50%-এর মধ্যবর্তী যে এই লাইন, যে লাইনটা আমি ড্র করলাম, এই লাইনটা হচ্ছে সিই লাইন। লিখে রাখেন, মাথায় রাখবেন। কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট কীভাবে কাজ করে সেটা একটু পর দেখাচ্ছি। কনসিকুয়েন্ট এনক্রোচটা হচ্ছে খুব ভালো একটি লেভেল। ফেয়ার ভ্যালু গ্যাপের মেইন যেটা লেভেল বোঝানো হয় বা বলা হয় বা ইন্ডিকেট করা হয়, সেই জিনিসটাই হচ্ছে আসলে কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট লেভেলস, অর্থাৎ সিই লেভেল। ঠিক আছে, এখন সিই লেভেল কিভাবে কাজ করে সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমরা আবারও ড্র করব। ধরেন মার্কেট এভাবে আগাচ্ছে, ঠিক আছে? মনে করেন এটা মার্কেট, আপ ট্রেন্ডের একটা মার্কেট। তাহলে আমরা প্রথমে কি করব, ফেয়ার ভ্যালু গ্যাপটা বের করব। এই যে লাস্ট ক্যান্ডেলের আপার শ্যাডো এবং ফার্স্ট ক্যান্ডেলের লোয়ার শ্যাডো, ঠিক আছে, আমরা বের করে নিলাম। এখন এখানে সি লেভেলটা আপনি 50% লেভেলটা আইডিয়া করে এখানে একটা লাইন ড্র করতে পারেন, অথবা আপনি বের করে নিতে পারেন। আমি মনে করেন এখানে ধরলাম 50% লেভেল, ফেয়ার ভ্যালু গ্যাপের 50% লেভেল হচ্ছে এটা ধরলাম, অর্থাৎ এটা আমার কি সিই লেভেল, আমার কি সিই লেভেল। তাহলে এটা হচ্ছে আমার সিই লেভেল, আমি এখানে লিখে দিই সিই, ঠিক আছে? আর এখন মনে করেন
মার্কেটে একটা রিভার্সাল ক্যান্ডেল আসলো এবং এটা মোটামুটি বডি উপরে শেষ করলেও উইকটা মোটামুটি নিচে গেছে। পরের ক্যান্ডেল কি হবে? আইডিয়া করেন পরের ক্যান্ডেল কি হবে? আমার এই ক্যান্ডেল তো আপনার এই এই ফেয়ার ভ্যালু গ্যাপের লেভেলটাকে ফেয়ার ভ্যালু গ্যাপের সি লেভেলকে আপনার রেসপেক্ট করছে, তাই না? তাহলে আমি ধরে নিলাম মার্কেট তো এই লেভেলকে ক্রস করতে পারে না, তাহলে আমি পরের ক্যান্ডেল মোটামুটি এনশিওর হব যে এই আপনার একটা বায়ার ক্যান্ডেল এখানে ক্রিয়েট হবে। তারপর আপনি কনফার্মেশনের জন্য চাইলে ওয়েট করতে পারেন। যখন দেখবেন এখান থেকে এই লেভেলকে রেসপেক্ট করছে সেলার ক্যান্ডেলে এবং পরবর্তী ক্যান্ডেল একটা বায়ার ক্যান্ডেল আসলো, তখনই বুঝবেন ফেয়ার ভ্যালু গ্যাপে সি লেভেল কাজ করছে। সি লেভেলকে এই সেলাররা রেসপেক্ট করছে এবং তারা ট্রাই করার পরেও কিন্তু এই লেভেলটা ভাঙতে পারেনি। তাইলে আপনি ধরে নেবেন আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ এবং সি লেভেল কাজ করতেছে এবং এই লেভেলকে আপনি পরবর্তী ট্রেডের জন্য আপনার লেভেল হিসেবে ধরে নিতে পারেন। অর্থাৎ মার্কেট যদি উপরে থাকে এটা হবে আপনার রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট যদি নিচে থাকে এটা হয়ে যাবে আপনার এই মার্কেট উপরে থাকলে এটা হয়ে যাবে সাপোর্ট লেভেল এবং মার্কেট যদি এখানে নিচে অবস্থান করে তাহলে এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স লেভেল। অর্থাৎ সিই লেভেলটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করে। অনেক অনেক সময় সাপোর্ট, অনেক সময় রেজিস্ট্যান্স। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তাহলে যখন এই কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যাবেন আপনারা মার্কেট বুঝে নেবেন মার্কেট উপরের দিকে কন্টিনিউ করবে, ঠিক আছে? তখন আপনারা 1 মিনিট 3 মিনিট 5 মিনিটে ট্রেড নিয়ে নিতে পারবেন এখান থেকে। আর যারা ফরেক্স করেন দীর্ঘমেয়াদী করেন তার তো এখান থেকে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, মনে করেন পরপর 3টা ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা মনে করেন এখানে, আরেকটা মনে করেন এখানে, আরেকটা মনে করেন এখানে, ঠিক আছে? এখানে মনে করেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বের করছি, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে আমি বের করে রাখলাম। তখন যখন দেখবেন এই উপরের ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্কেট রেসপেক্ট না করে ভেঙে চলে আসছে, ঠিক আছে? তখন ধরে নেবেন এটা আরেকটু স্ট্রং, এটা একটু দুর্বল ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আরেকটু স্ট্রং, 2 নাম্বারটা আরেকটু স্ট্রং। কিন্তু যখন দেখবেন মার্কেট এটাকেও রেসপেক্ট করে নাই, মার্কেট এটাকে ব্রেক করে ফেলছে, তখন ধরে নেবেন 3 নাম্বারটা আরও স্ট্রং। অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপের এ ধরনের 3টা যদি লেভেল পর্বত থাকে মোটামুটি, তখন ধরে নেবেন প্রথমটা একটু উইক, এরপরটা মিডল, এরপরটা হার্ড। অর্থাৎ এই প্রথমটা যদি একটু দুর্বল হয় পরবর্তীটা তার চেয়ে একটু স্ট্রং হবে এবং এর পরবর্তীটা আরও স্ট্রং হবে। অর্থাৎ যখন এটা এই আপনার সেলাররা যখন এটা ব্রেক করে নিবে তখন এটা একটু স্ট্রং থাকবে, সেজন্য আপনি ধরে নেবেন এটা ভাঙতে একটু কষ্ট হবে। কিন্তু যখন দেখবেন এটা ভেঙে ফেলবে তখন আপনি প্রস্তুতি নিয়ে নেবেন এটা তো আরও স্ট্রং, এটা একটু ভাঙতে কষ্ট হবে। কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার সাথে সাথে আপনারা ট্রেড নিয়ে নিতে পারেন। আচ্ছা, এখন তাহলে এটা হচ্ছে আপনার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। যখন এই লেভেলটা ব্রেক করতে পারবে না, এই লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেট উপরের দিকে চলে গেছে, তখন আপনি ধরে নেবেন এটা একটা কি ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কি ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা হবে? তাইলে আমি এটা সরাই দিই। আমি যখন দেখব রেড ক্যান্ডেল নিয়ে আমি আগে, আচ্ছা আচ্ছা, আমি যখন দেখব আমার এই লেভেলটাকে রেসপেক্ট না করি মার্কেট একটু এই লেভেলের নিচে ক্লোজিং দিছে, এই লেভেলের নিচে ক্লোজিং দিছে, ঠিক আছে? তখন আমি কি করব? তখন যদি আমার এর পরের ক্যান্ডেল কি হবে? আপনি বলবেন যে ভাই এই লেভেল তো রেসপেক্ট করে না, তাইলে পরের ক্যান্ডেল ডাউনই যাবে, লেভেল তো ভেঙে ফেলছে, তা না, না, এই এর পরের ক্যান্ডেল কিন্তু আপ যাওয়ার চান্স বেশি, ঠিক আছে? মনে করেন এর পরের ক্যান্ডেল যদি একটা এ ধরনের গ্রিন ক্যান্ডেল আসে, এর পরের ক্যান্ডেল যদি এ ধরনের একটা গ্রিন ক্যান্ডেল আসে, তাও আপনি ধরে নেবেন এটা একটা ইনভ্যালিড। এটা কি? এটা একটা ইনভ্যালিড, কারণ সি লেভেলকে রেসপেক্ট করে নাই। এটা একটা মার্কেট ট্র্যাপও হতে পারে, মার্কেটের দুঃখও হতে পারে, আমাদের লিকুইডিটি খেয়ে দেওয়ার জন্য, আমাদেরকে লস করানোর জন্য, বুঝতে পারছেন? যখন এই লেভেলকে রেসপেক্ট করবে না, এই লেভেলের নিচে ক্লোজিং দিবে, 50%-এর নিচে ক্লোজিং দিবে, কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল দেখাচ্ছে, তারপরেও আপনি ট্রেড নেবেন না। ধরে নেবেন এটা একটা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, ইনভ্যালিড কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট লেভেল, ইনভ্যালিড সিই লেভেল। ক্লিয়ার? তখন এর এর এ ধরনের প্যাটার্ন হল কিন্তু পরবর্তীতে বেশিরভাগ ক্যান্ডেল এসে মার্কেটের এই লেভেলটাকে ব্রেক করে ফেলে। এই লেভেলটা কি ব্রেক করে মার্কেট নিচে দিয়ে চলে যায়। সেজন্য এ ধরনের প্যাটার্ন যখন দেখবেন তখন খুবই সাবধান, খুবই সাবধান, খুবই সাবধান হয়ে আপনারা ট্রেড নিবেন এবং ঠান্ডা মাথায়
এই বের করার ট্রাই করবেন কোনটা ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনটা ভ্যালিড, কোনটা ইনভ্যালিড, এই জিনিসগুলো আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। তারপরে আপনাদেরকে একটু মার্কেটে যদি আমি দেখাতে পারি, আমি যদি একটু মার্কেটে দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হবেন আশা করি। চলো তাহলে একটু মার্কেটে যাওয়া যাক। এখন মার্কেটে আমরা কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ বের করবে, তো এটা নিয়ে আমরা কনফিউশনে থাকি এখন। আচ্ছা, চোখের সামনে যেটা পর আমি ওঠাই দেখাই, এখানে দেখেন 3টা ক্যান্ডেল আছে, ঠিক আছে। এটা মোটামুটি বড় আছে, সেজন্য আমি এখান থেকে দেখানোর ট্রাই করি। তাহলে আমি হচ্ছে লাইন নিই, আপনি চাইলে হরিজন্টাল লাইনও নিতে পারেন লাইন ড্র করার জন্য, অথবা রেক্টেঙ্গেল নিয়ে বক্স আকারও আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ বের করতে পারেন। ফুলি আপ টু ইউ, ওকে। আমি আপাতত হরিজন্টাল লাইনই নিয়ে এখানে মনে করেন এই যে ফার্স্ট ক্যান্ডেলের আপার শ্যাডো, ঠিক আছে। তারপর এটা লোয়ার শ্যাডো, ফার্স্ট ক্যান্ডেল লোয়ার শ্যাডো, লাস্ট ক্যান্ডেলের আপার শ্যাডো, ঠিক আছে। আচ্ছা, বসাই দিলাম, তাইলে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়ে গেলাম। এখানে সি লেভেল কোথায় তাহলে? তো সি লেভেল একটা আইডিয়া করে দিয়ে দেন আপনি, সমস্যা নেই। আপনি এখান থেকে সি লেভেল 50% একটা দিয়ে দেন না। আচ্ছা, তাহলে আমি সি লেভেলও পেয়ে গেলাম, ঠিক আছে। সি লেভেল যদি আপনি পরে হিসাব করেন তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপকে মোটামুটি মার্কেট কি রেসপেক্ট করছে, তাই না? রেসপেক্ট মোটামুটি করছে। এটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। একটা জিনিস দেখেন, এখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানেও একটা ড্র করেন। ঠিক আছে, এটা একদম ছোট, একটু বড় গ্যাপ হলে খুব ভালো মার্কেটের জন্য। এখানে সি লেভেল বের করা খুবই কষ্ট, তাই না? তাও আমি ধরে দিলাম, তবে এটা দুর্বল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হবে, কারণ মার্কেট তো রেসপেক্ট করছে এটাকে। এটা কিন্তু মোটামুটি ভালো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা পাইছি। তারপরও এই লেভেলটাকে আশা করি রেসপেক্ট করবে, যখন ব্রেক করবে আর কি, তখন। কোথায় ড্র করলাম? এখানে, ওকে। একটা জিনিস দেখেন, তাহলে আমরা সি লেভেল ব্রেক এই ড্র করলাম, এই জায়গায় আপনি একটু খেয়াল করেন, আমার সি লেভেলের এই এই ক্যান্ডেলটা কিন্তু সি লেভেল ব্রেক করতে পারে নাই, পারছে? পারে নাই। তাও এই পরবর্তীতে একটা দুকা ক্যান্ডেল দিছে, একটা মার্কেট ট্রেড দিছে, তাও আমি কনফার্মেশনের জন্য ওয়েট করবো। মোটামুটি এই লেভেলটাকে তো তারা রেসপেক্ট দিছে, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটাকে তারা আপনার ব্রেক করতে পারে না। পরবর্তীতে বায়ার স্ট্রং হওয়ার কারণে মার্কেট আপ ডাউন রেঞ্জিং মার্কেট ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে মোটামুটি উঠে গেছে, ঠিক আছে। এখন এটা এই সি লেভেলটা হয়ে গেছে কি, মার্কেট যেহেতু উপরে, সি লেভেলটা হয়ে গেছে মার্কেটের জন্য সাপোর্ট লেভেল। মার্কেটের কি সাপোর্ট লেভেল, অর্থাৎ মার্কেট এখানে যখনই আসবে তখন এখান থেকে মোটামুটি রিভার্স করবে। এই জায়গায় দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করে মার্কেট উপরের দিকে চলে গেছে। পরবর্তীতে এটাকে ভাঙার ট্রাই করতেছে কিন্তু পারতেছে না। এই লাস্ট মোমেন্টে কিন্তু একটু করে ভাঙার ট্রাই করছে, এবং এখান থেকে কিছুক্ষণ কনফার্মেশন ক্যান্ডেলের সহিত তারা মার্কেট নিচের দিকে নিয়ে যাবে। আরেকটা মার্কেট একটু দেখি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, মার্কেট কিন্তু চলে কিন্তু লেভেলের উপর। মার্কেট লেভেল আপনার আগাবে, লেভেল ড্র করবে, লেভেল ক্রিয়েট করবে, লেভেলগুলো ব্রেক করবে, এই ধরনের ওয়েতে কিন্তু মার্কেট আগায়। অর্থাৎ একটা লেভেল, দুইটা লেভেল, তিনটা লেভেল, ওটাকে রেসপেক্ট করবে, এটাকে ভাঙবে, এটাকে রেসপেক্ট করবে, এটাকে ভাঙবে, এদিকে করবে, এদিকে ভাঙবে, এ ধরনের। অর্থাৎ একটাকে ভাঙলে আরেকটাকে সম্মান দিবে, একটাকে সম্মান দিলে আরেকটাকে ভেঙে ফেলবে, এই ধরনের করে কিন্তু মার্কেট সামনের দিকে আগায়। সেজন্য এই লেভেলগুলো মার্কেটে ঢুকার সাথে সাথে ড্র করে রাখবেন, এবং লেভেলগুলো খুব ভালোভাবে কিন্তু খুঁজে বের করার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না মার্কেটে ট্রেডের ক্ষেত্রে। ইউরো জিবিপি, আচ্ছা, এটাতে এই যে দেখি ইউরো জিবিপিতে একটা জিনিস দেখেন, এখানে আমার চোখের দেখে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ক্যান্ডেলের এখান থেকে, ঠিক আছে। তো অনেকগুলো এখানে অনেকগুলো আছে, মোটামুটি ছোট ক্যান্ডেল। তারপর আমি একটা হেলদি ক্যান্ডেল পাই কিনে দেখি, তাই না? এই যে এখানে একটা দেখেন, এখানে যদি আপনি একটা লাইন ড্র করেন তাহলে এটা
লাস্ট ক্যান্ডেলের আপার শ্যাডো, লাস্ট ক্যান্ডেল লোয়ার শ্যাডো, তাহলে তো হলো না। এটার চেয়ে উপর হয়ে গেছে, তাহলে এটা কি? এটা হচ্ছে ইনভ্যালিড। এটা কি? এটা হচ্ছে ইনভ্যালিড। এখানে কিন্তু মোটামুটি সবগুলো ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? তাহলে আমরা এটা অ্যাভয়েড করব। এখানেও একটা দেখেন, এখানে এই ক্যান্ডেলের এখানে একটা লাইন ড্র করতে পারেন, এখানে একটা লাইন ড্র করতে পারেন, তাহলে এটা কিন্তু বিশাল বড় একটা কি ফেয়ার ভ্যালু। কালার সমস্যা নেই, কালার কোনো সমস্যা নেই, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপটা বের করতে পারলে হয়েছে। একটা জিনিস খেয়াল রাখবেন, মার্কেট কিন্তু মাঝে মধ্যে আপের দিকে যাইতেই থাকে, আবার ডাউনের দিকে নামতেই থাকে, কিন্তু হুট করে দেখবেন রিভার্স করে ফেলে, কিন্তু ওখানে কোনো লেভেল নাই, কিছু নেই। পরবর্তীতে যদি ভালো করে মার্কেটে দেখেন, ওখানে হয়তো বা কোনো ডাউন নাম্বার নাই। যদি ডাউন নাম্বার না থাকে, তাহলে কিন্তু কোনো না কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই গ্যাপগুলো, এই সি লেভেলগুলো, এই কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট লেভেলগুলো যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে আমি মনে করি আপনাকে মার্কেট ধোঁকা দিতে পারবে না। আশা করি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকবে না। যদি কোয়েশ্চেন থেকেও থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে জয়েন করে আমাদের ফ্রি সিগন্যালগুলো এবং ফ্রি আপনার ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ফ্রি ইনকাম সাইটগুলোর কাজও ওখানে পেয়ে যাবেন। আশা করি আমাদের এই ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকবে না। যদি থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের সমস্ত কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য আমাদের অ্যাডমিন প্রস্তুত। ভালো থাকবেন, তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।